আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি রয়েছি হোন্ডার একটি শোরুমে, বাইক ওয়ার্ল্ড, যেটি অবস্থিত হচ্ছে গাইবান্ধা ডিবি রোডে। তো আপনাদের সবার মনে একটা কিন্তু চাহিদা রয়েছে, বিশেষ করে আমাদের বাইকের যারা ইয়ং জেনারেশন রয়েছে তাদের, যে একটি বাইক আসলে মনের মতো হয় না। কিন্তু আমার দৃষ্টিতে হোন্ডার হর্নেট 2.0 বাইকটি একদম আপনার মনের মতো হবে। আপনি যেমনটা চাবেন ঠিক তেমনটাই রয়েছে। যদি আমি বলি সংক্ষেপে যে মোটা সাসপেনশন, অবশ্যই সাসপেনশনটা যেন ইউএসবি হয় এবং সেই সঙ্গে এলইডি ইন্ডিকেটর লাইট অনেকের একটা চাহিদা থাকে। তো এটাও কিন্তু এখানে কিন্তু আপনারা পাচ্ছেন, এবং ইঞ্জিন কিল সুইচ পাচ্ছেন। সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে। এখানে একটা অপূর্ণতা রয়েছে, সেখানে তারা যা করেছে এখানে, যে আসলে তাদের ডুয়েল চ্যানেল এবিএস না দিয়ে তারা মাত্র সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়েছে 180 সিসির একটা বাইকে। আর ইঞ্জিন কুলিং সিস্টেমটাও হচ্ছে অয়েল কুলিং সিস্টেম এখানে তারা দিয়েছে। আর হুন্ডার বাইকগুলোতে আসলে ব্রেকিং কমফোর্ট খুবই ভালো, এবং সেই সঙ্গে এখান থেকে কিন্তু আপনারা মাইলেজও অনেক ভালো পাবেন। আর রেয়ার ডিস্ক ব্রেকটাও অনেক বড় এখানে দেওয়া হয়েছে, প্রায় 240 মিলিমিটারের, এবং রেয়ারে ওয়াইড টায়ার রয়েছে 140, ফ্রন্টে আপনারা প্রায় 100 সেকশনের টায়ার পাচ্ছেন, যেটা যথেষ্ট মোটা, এবং দুইটি টায়ারে কিন্তু এমআরএফের টায়ার এখানে পাবেন, এবং যেগুলোর গ্রিপিং ফিডব্যাক খুবই ভালো। আর হুন্ডা হর্নেটের মোটামুটি মাইলেজ, যে এর আগের বাইকগুলো রয়েছে সেগুলো তো মাইলেজ নিয়ে খুব একটা কমপ্লেন নেই। এটাতে অ্যারাউন্ড আপনারা 35 থেকে 40 কিলোমিটার মাইলেজ পাবেন। এটা একদম অ্যাপ্রোচ কোম্পানি বলতেছে। আর সাইলেন্সারের লুকটা একটু তারা কিন্তু চেঞ্জ করেছে। রেয়ার প্যানেলের লুকটা খুব একটা চেঞ্জ হয়নি, শুধুমাত্র এলইডি অ্যাড করেছে, এবং এক্স শেপের যে টেল লাইটটা এটা তারা ধরে রেখেছে। সিটিং পজিশন এখানে একটু চেঞ্জ রয়েছে। এখানে তারা ডুয়েল সিটিং পজিশন দিয়েছে, যেটাকে স্লিপার সিটিং পজিশন বলা হয়। আর এই হোন্ডা হর্নেট 2.0 বাইকটির ফুয়েল ট্যাঙ্কটায় তারা এখানে অনেকটা নতুনত্ব এনেছে, এবং ফুয়েল ট্যাঙ্কের যে লুকটা দিয়েছে খুবই সুন্দর লাগতেছে, এবং এগ্রেসিভ একটা তারা এখানে ফুয়েল ট্যাঙ্কের লুক দিয়েছে। সেই সঙ্গে হেডলাইটের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আগের এটা থেকে এটাতে আসলে হেডলাইটের টোটাল যে লুকটা, এটা একদমই তারা কিন্তু এখানে চেঞ্জ করেছে। তো সব মিলে আমি মনে করি যে বর্তমানে যে ইয়ং জেনারেশনের যেরকম একটা চাহিদা থাকা প্রয়োজন, আর সবগুলো রয়েছে, কিন্তু তার মাঝখান থেকেও একটা জিনিস আবার এখানে আমরা মিস করব, সেটা হচ্ছে এখানে তারা ডুয়েল চ্যানেল এবিএসটা দেয়নি। মূলত এটা হয়তো বা তারা করেনি এই কারণে যে যাতে প্রাইসটা সবার নাগালের মধ্যেই থাকে। কেননা ডুয়েল চ্যানেল এবিএস দিলে হয়তো বা এটার প্রাইসটা আরও অনেক বেড়ে যেত। এমনিতে বাইকটা নর্মালি বিক্রি হচ্ছে 2,89,000 টাকার আশপাশে। তো সব মিলে হুন্ডাই মনে করি বাইকটা খুব ভালো একটা বাইক হবে। যারা নিয়েছে তারা যদি কেউ থাকেন আমার ভিডিও দেখেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাতে আপনারা কীরকম মাইলেজ পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।